আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকের মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট রয়ের শোটা অফিসিয়ালি কিক অফ করে দ্য ভিশন। পল হেইম্যান, লোগান পল, অস্টিন থিওরি, ব্রনসন রিড এবং ব্রন বেকার তারা সবাই রিংয়ের মধ্যে আসে। কথা স্টার্ট করে পল হেইম্যান। সে শুরুতেই বলে লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এরপরে অডিয়েন্সরা সেখানে প্রচুর পরিমাণে বু করে। এরপর সে যখন আবারও লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলার চেষ্টা করে, সেখানে অডিয়েন্সরা কিন্তু লাউড সিএম পাঙ্ক চ্যান্ট করে। এমনকি সেখানে কিন্তু আমরা ওটিসিরও চ্যান্ট শুনতে পাই, মানে রোমান রেঞ্জের নামেও কিন্তু সেখানে লাউড চ্যান্ট হয়েছে। তো এরপরে পল হেইম্যান সিএম পাঙ্কের চ্যান্টের ব্যঙ্গ করে সে আসে আসল কথায়। সে বলে, এখন আপনারা রিংয়ের মধ্যে যাদের দেখতে পাচ্ছেন এরা হলো কোম্পানির ফিউচার। আগামী 5 বছরের মধ্যে এরা সবাই রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করবে। আগামী 5 বছরের মধ্যে এরাই হবে কোম্পানির বিগেস্ট সুপারস্টার। এরপরে সে অস্টিন থিওরিকে নিয়ে কথা বলে। অস্টিন থিওরি হলো ভিশনের নতুন মেম্বার। এমনকি অস্টিন থিওরিকে কিন্তু আজকের মানডে নাইট শোতে কথা বলারও সুযোগ দেওয়া হয়। তো অস্টিন থিওরি বলে যে আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি শুধুমাত্র এই সুযোগটার জন্য এবং ফাইনালি আমি এই সুযোগ পেয়েছি। এরপরে সে বলে, আমার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আছে, তবে আমি প্রথমেই কথা বলতে চাই ব্রন বেকারকে নিয়ে, যে কোম্পানির আগামী ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, মানে নেক্সট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। যেহেতু জানুয়ারি 5 তারিখে ব্রন বেকার এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ হবে, তো অস্টিন থিওরি এখানে ধরে নিয়েছে যে আগামী মানডে নাইট শোতে ব্রন বেকার সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো এখানে অস্টিন থিওরি মূলত ব্রন বেকারকে একটু তেল দিয়ে চলতেছে, আর এটা তো করাই লাগবে ভিশনে থাকতে গেলে, না হলে কখন আবার ব্রন বেকার অস্টিন থিওরিকে স্পেয়ার হিট করে দেয়। তো এটা শুধুমাত্র একটা তেলবাজি ছিল, তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। তো এরপরে অস্টিন থিওরি তার কথা সামনের দিকে বাড়াতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। সেখানে চলে আসে সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক এসে প্রথমে অস্টিন থিওরিকে বাচ্চা বলে দেয় এবং সে বলে, দেখো বাচ্চা, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য আসিনি, কিংবা আমি লোগান পলের সঙ্গে কথা বলার জন্য আসিনি। আমি এসেছি আরেকজন বাচ্চা ব্রন বেকারের সঙ্গে কথা বলার জন্য। আর আমার এবং ব্রন বেকারের মধ্যে জানুয়ারি 5 তারিখে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু ম্যাচ আগে থেকেই সেট হয়ে গেছে। তো আমি শুধুমাত্র ব্রন বেকারের সঙ্গে ফেস টু ফেস হয়ে ব্রন বেকারের চোখের দিকে তাকিয়ে দেখতে চাই যে সে আসলেই আমার জন্য এখনো পর্যন্ত রেডি কিনা। এরপরে সে রিং সাইডে চলে আসে। রিং এর মধ্যে পুরো ভিশন ছিল, তবে সিএম পাঙ্ক যেহেতু ব্রন বেকারের সঙ্গে একা কথা বলতে চায়, তো রিং এর মধ্যে থেকে এক এক করে পল হেইম্যান, অস্টিন থিওরি, লোগান পল এবং ব্রনসন রিড সবাই কিন্তু রিং থেকে নেমে যায়। তো ব্রন বেকার এখানে লোগান পলকে নিয়ে কথা বলে, সে বিগেস্ট সুপারস্টার। অস্টিন থিওরিকে নিয়ে কথা বলে, সে কোম্পানির ফিউচার হবে, সে ভিশনের নতুন মেম্বার। এরপরে সে ব্রনসন রিডকে নিয়ে কথা বলে, সে হলো ট্রাইবাল থিফ, এরকম ভাবে কথা বলে। এরপরে সে সিএম পাঙ্ককে নিয়ে কথা বলে। সে সিএম পাঙ্ককে বলে, তুমি কি দেখতে চেয়েছো আমি তোমার জন্য রেডি কিনা? আমি তোমার থেকে বেশি রেডি, এবং কোম্পানিতে আমি এখন সব থেকে বড় সুপারস্টার বা সব থেকে শক্তিশালী সুপারস্টার। আমার মতো তুমি আর অন্য কাউকেই পাবে না। জানুয়ারি 5 তারিখে আমি তোমাকে হারাবো, আমি হব নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর এখানে ব্রন বেকার এই বিষয়টাও বলে যে সবাই বলে যে আমি হলাম কোম্পানি ফিউচার, একদিন আমি রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করব, একদিন আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব। তো একদিন নয়, আমি কোম্পানির ফিউচার নয়, আমি হলাম নাও। মানে সে এখানে বলে যে আমি একদিন রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করব না, আমি একদিন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব না, আমি এখনই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব, আমি এখনই রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করব, আমি এখন সেই লেভেলেরই একজন সুপারস্টার। তো এটাই মূলত ব্রন বেকার সিএম পাঙ্ককে বলতে চেয়েছে। এরপরে সিএম পাঙ্ক ব্রন বেকারকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি রেডি, তবে সমস্যাটা হলো আমি এখনো রেডি নই। আমি হলাম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, আর এই চ্যাম্পিয়নশিপটা ক্যারি করার যে প্রেসার, এটার যে ওজন, এটা তুমি বহন করতে পারবে না, আর এটার জন্যই মূলত আমি রেডি নই। আর সে কিন্তু এই বিষয়টাও বলে যে দেখো, আমি এখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, সামনের দিকে গিয়ে হয়তোবা আমাকে এই চ্যাম্পিয়নশিপটা ড্রপ করতে হবে, কেউ না কেউ এই চ্যাম্পিয়নশিপের জন্য আমাকে হারাবে। তবে আর যাই আমাকে হারাক না কেন, সেই পার্সনটা ব্রন বেকার হবে না। তুমি আমাকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হারাতে পারবে না। তো যাই হোক, জানুয়ারি 5 তারিখে তোমার সঙ্গে আমার আবারও দেখা হবে, এটা বলে সিএম পাঙ্ক সেখান থেকে চলে যায়। তো আজকের মানডে নাইটের প্রথম সেগমেন্টটা লম্বা একটা সেগমেন্ট ছিল, তবে বেশ ভালো লেগেছে। দুজনের কথাবার্তা কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। তবে সেগমেন্টটা কিন্তু খুব বেশি লম্বা ছিল, আই থিঙ্ক আধা ঘন্টার মতো এই সেগমেন্ট ছিল। তো সম্পূর্ণ সেগমেন্টের বিষয়টা কিন্তু বিস্তারিত জানিয়ে দিলাম।
এরপর আমরা আজকে মানডে নাইট রয়ের প্রথম ম্যাচ হিসেবে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাই স্টেফনি ভেকার ভার্সেস নিকি বেলা ভার্সেস রাকেল রড্রিগেজের মধ্যে। তো ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, তিনজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। তবে এই ম্যাচের মধ্যে রাকেল রড্রিগেজ কিন্তু একটু বেশি ডমিনেট করেছে। নিকি বেলা এবং স্টেফনি ভেকার তারাও এই ম্যাচের মধ্যে যথেষ্ট ভালো মানের পারফর্ম করেছে, তবে রাকেল রড্রিগেজ কিন্তু একটু বেশি ডমিনেট করেছে, আমি মূলত এটাই বলতে চাচ্ছি। তাছাড়া এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যখন নিকি বেলা রাকেল রড্রিগেজকে এসটিএফ লক করে, সেই সময় কিন্তু অডিয়েন্সরা থ্যাংক ইউ সিনার চ্যান্ট করতেছিল। তো এটাও কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো একটা সিকোয়েন্স বলে আমার কাছে মনে হয়েছে। আর যেহেতু এই ম্যাচের মধ্যে স্টেফনি ভেকার আছে, তো তার কাছ থেকে কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে ডেভিলস কিসও দেখতে পেয়েছি। তো এই মুভটা দেখার জন্য কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। তাছাড়া ড্রাগন স্ক্রু দেখতে পেয়েছি, এমনকি এই ম্যাচের মধ্যে স্টেফনি ভেকার নিকি বেলাকে যে একটা অ্যাঞ্জেল উইংস হিট করেছে, তো এটা কিন্তু বেশ ডেঞ্জারাস একটা মুভ ছিল, দেখতেই কিন্তু অনেকটা ভয়ঙ্কর লাগতেছিল। তো যাই হোক, পারফেক্টলি এক্সিকিউট হয়েছে, তেমন সিরিয়াস কোনো মেটা ছিল না। তো শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যে রাকেল রড্রিগেজ, নিকি বেলা এবং স্টেফনি ভেকার দুজনকেই কাঁধে ওঠায় তাহানা বম হিট করার জন্য। তবে স্টেফনি ভেকার কিন্তু সেখান থেকে নিজেকে সারিয়ে নেয়, শুধুমাত্র সে নিকি বেলাকেই তাহানা বম হিট করতে পেরেছে। এরপরে স্টেফনি ভেকার রাকেল রড্রিগেজকে রিং থেকে বের করে দিয়ে সে কিন্তু নিকি বেলাকে পিন করে এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো স্টেফনি ভেকার কিন্তু আজকের মানডে নাইট শোতে তার উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিয়েছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে গান্থারের একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে গান্থারকে প্রশ্ন করা হয় যে আপনি জন সিনাকে হারিয়েছেন, প্রত্যেকটা মানডে নাইট শোতে এসে একই বিষয়টা নিয়ে কথা বলতেছেন, আপনি অন্যান্যদেরকে অপমান করতেছেন, তো এটা কেন? তো এখানে গান্থার বলে যে আমি জন সিনাকে হারাইনি, আমি জন সিনাকে ট্যাপ আউট করিয়ে হারিয়েছি, মানে হারানোর থেকে সে জন সিনাকে ট্যাপ আউট করিয়েছে, এটাই কিন্তু বলতে চাই। তো এরপরে সেখানে আরট্রুথ চলে আসে, আরট্রুথ এসে মূলত এখানে গান্থারকে একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, আর গান্থার কিন্তু সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। তো আজকের মানডে নাইট শোতে আমরা আরট্রুথ এবং গান্থারের মধ্যে একটা ম্যাচও দেখতে পাবো। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে আসকা এবং কাইরি সেনের একটা সেগমেন্ট দেখতে পাই। তারা মূলত রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইকে নিয়ে কথা বলে। রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই আসকাকে অসম্মান করে, তাকে সম্মান দেয় না। আর যেহেতু আগামী মানডে নাইট শোতে এই দুই টিমের মধ্যে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, তো আসকা তার ফেমাস ডায়লগটা বলে যে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই দাকাবুকি ওয়ারিয়র্সের জন্য রেডি না। তো এরপরে সেখানে মিউজিক হিট হয়ে যায় রিয়া রিপ্লির, তো সেখানে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই দুজনে চলে আসে, দুজনে এসে মূলত দাকাবুকি ওয়ারিয়র্সের উপরে অ্যাটাক করে। তবে শুরুতে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই কিন্তু মার খায়, তবে শেষ পর্যন্ত রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই আসকা এবং কাইরি সেনকে মেরে মুড়ে কিন্তু সেখান থেকে তাড়িয়ে দেয়। তো শেষ পর্যন্ত রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই কিন্তু আজকের মানডে নাইট শোতে আপার হ্যান্ড নিয়ে নিয়েছে। এরপর আমরা ফাইনালি আজকের মানডে নাইট শোতে গান্থার এবং আরট্রুথের মধ্যে ম্যাচ দেখতে পাই। তো প্রথমেই রিং এর মধ্যে আসে গান্থার। তো গান্থার কিন্তু আজকে অন্যরকম একটা টি শার্ট পরে এসেছিল, তার টি শার্টের ফ্রন্টে কিন্তু ওই যে গান্থার যেখানে জন সিনাকে ট্যাপ আউট করা ছিল, স্লিপার হোল্ডে নিয়েছিল, তো সেটার একটা ফটো কিন্তু গান্থারের টি শার্টের ফ্রন্টে রাখা ছিল এবং নিচে লেখা ছিল লাইক এ ট্যাপ আউট লাইক এ লিটল, পরে শব্দটা বললাম না। তো এরপরে সে কিন্তু মাইকে আসে, মাইকে এসে কিন্তু সে এই একই লাইনটা বলে যে সে জন সিনাকে ট্যাপ আউট করিয়েছে, জন সিনা ট্যাপ আউট করেছে লাইক এ লিটল, পরের শব্দটা নাই বললাম। তো এরপরে সেখানে আরট্রুথ চলে আসে, দুজনের মধ্যে অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। তো এই ম্যাচের ব্যাপারে আর কি বলবো, এটা শুধুমাত্র নর্মাল একটা ম্যাচ ছিল। জন সিনাকে হারানোর পরে গান্থারের এটাই কিন্তু প্রথম ম্যাচ ছিল। তো গান্থারকে শুধুমাত্র নর্মাল একটা ম্যাচ দেওয়ার জন্য, আবারও ইস্টাবলিশ করার জন্য, মানে ম্যাচের মধ্যে কম্পিট করার জন্য, ইস্টাবলিশ করার জন্য কিন্তু মূলত এই ম্যাচটা রাখা হয়েছে। নর্মাল একটা ম্যাচ ছিল, এই ম্যাচের মধ্যে আরট্রুথ চেষ্টা করেছে গান্থারকে টক্কর দেওয়ার জন্য, তবে গান্থারের যে চপ গুলা ছিল এগুলো কিন্তু নেক্সট লেভেল ছিল, মানে দেখেই কিন্তু ভয় লাগতেছিল। তবে শেষ পর্যন্ত গান্থার কিন্তু আরট্রুথকে এই ম্যাচের মধ্যে ট্যাপ আউট করিয়েই হারিয়েছে। আর এখন তো আমার কাছে মনে হয় যে এরপর থেকে আমরা গান্থারের যে ম্যাচগুলো দেখতে পাবো, প্রায় প্রত্যেকটা ম্যাচের মধ্যে গান্থার কিন্তু তার অপোনেন্ট গুলোকে ট্যাপ আউট করিয়ে হারাবে। গান্থারের কিন্তু বর্তমান সময়ে টার্গেটই একটা, সেটা হলো তার অপোনেন্টদেরকে ট্যাপ আউট করানো। তো আরট্রুথকে কিন্তু আজকের মানডে নাইট শোতে ট্যাপ আউট করিয়েই হারিয়েছে গান্থার।
এরপর আমরা ব্যাকি স্টেজে দা উসোসের একটা সেগমেন্ট দেখতে পাই। তো এই সেগমেন্টের মধ্যে যে উসো মূলত আপসেট ছিল, সে অনেক কিছু হারিয়েছে। তো এখানে জিমি উসো মূলত যে উসোকে পাম্প টাম দিয়ে একটু ফুলায় তোলা, তাকে একটু চাঙ্গা করে যে তারা 8 টাইম ট্যাগ টিম চ্যাম্পিয়ন, যে উসো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তারা লংগেস্ট রেইনিং ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিল এবং আজকের মানডে নাইট রতে তারা আবারও ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে। তো এরকমটা করে মূলত জিমি উসো যে উসোকে আবারও চাঙ্গা করে তোলে। তেমন ইম্পর্টেন্ট কোনো সেগমেন্ট কিন্তু এটা ছিল না। এরপর আমরা আজকে মানডে নাইট শোতে অস্টিন থিওরি এবং রে মিস্টিরিওর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো ডিসেন্ট একটা ম্যাচ ছিল, এই ম্যাচে কিন্তু কোনো রেজাল্ট আসেনি। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অস্টিন থিওরিকে কিন্তু নতুন একটা মিউজিক দেওয়া হয়েছে, সে কিন্তু নতুন ইন্টারেন্সের সঙ্গে আজকের মানডে নাইট শোতে এসেছে। তো এটা কিন্তু আসলেই ভালো একটা বিষয় যে অস্টিন থিওরিকে নিয়ে কিন্তু কোম্পানি আবারও সিরিয়াসলি ভাবতে শুরু করেছে। তবে গত মানডে নাইট শোতে তার রিং গিয়ার যেমনটা ছিল, আজকের মানডে নাইট শোতে কিন্তু তেমনটা ছিল না। বলা যায় যে আগের রিং গিয়ারেই কিন্তু অস্টিন থিওরি আবারও ফিরে এসেছে, তবে তাকে নতুন মিউজিক দেওয়া হয়েছে। এবার কথা বলি এই ম্যাচের ব্যাপারে। তো এই ম্যাচটা কিন্তু তেমন ইম্পর্টেন্ট কোনো ম্যাচ ছিল না, এই ম্যাচের মধ্যে আমরা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছুই কিন্তু দেখতে পাইনি। বলা যায় যে নর্মাল টাইপের একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে অস্টিন থিওরি কিন্তু রে মিস্টিরিওর উপরে ডমিনেট করে, মাঝে মধ্যে রে মিস্টিরিও কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। তবে এই ম্যাচের শেষের দিকে রিং সাইডে যেহেতু লোগান পল ছিল, সে কিন্তু রে মিস্টিরিওর উপরে অ্যাটাক করে, যার কারণে ডিসকোয়ালিফিকেশনে কিন্তু এই ম্যাচটা শেষ হয়ে যায়। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে অস্টিন থিওরি এবং লোগান পল দুইজনে রে মিস্টিরিওর উপরে অ্যাটাক করতে শুরু করে এবং সেখানে আজকের মানডে নাইট শোতে রিটার্ন হয়ে যায় পেন্টার। তো ফাইনালি আজকের মানডে নাইট শোতে কিন্তু পেন্টার রিটার্ন করেছে এবং পেন্টার রিটার্ন করে সে কিন্তু লোগান পল এবং অস্টিন থিওরি দুজনকেই মেরে মুড়ে রিং থেকে তাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত বলা যায় যে পেন্টা আজকের মানডে নাইট শোতে রিটার্ন করে রে মিস্টিরিওকে সেভ করে নিয়েছে। এরপর আমরা আজকে মানডে নাইট শোতে ম্যাগজিন ডুপ্রি এবং বেকি লেন্সের একটা সেগমেন্ট দেখতে পাই। প্রথমে রিং এর মধ্যে আসে ম্যাগজিন ডুপ্রি এসে কথা বলে যে সবাই তাকে হালকাতে নেয়, কেউ তাকে সিরিয়াসলি নেয় না। তবে এবার সময় হয়েছে ম্যাগজিন ডুপ্রিকে সিরিয়াসলি নেওয়ার। সে বেকি লেন্সকে হারিয়েছে, সে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, এবার সময় হয়েছে তাকে সিরিয়াসলি নেওয়ার। আর গত মানডে নাইট শোতে সে বেকি লেন্সকে ট্যাপ আউট করিয়েছে। এই বিষয়গুলো নিয়ে মূলত ম্যাগজিন ডুপ্রি কথা বলতেছিল। সেখানে বেকি লেন্স চলে আসে, বেকি লেন্স এসে ম্যাগজিন ডুপ্রিকে বলে যে তুমি ভুলে বলে একবার আমাকে কি হারিয়েছো, তুমি কিন্তু সবসময় আমার নাম ভাঙিয়ে চলতেছো, তুমি আমার স্পটলাইট নেওয়ার চেষ্টা করতেছো। ম্যাগজিন ডুপ্রি বলে যে দেখো, আমি কারো জায়গা নেইনি, আমি কারো হাতে পায়ে ধরে কারো চাকরিসি করে এ পর্যন্ত আসিনি, আমি নিজের যোগ্যতায় নিজে কষ্ট করে এ পর্যায়ে এসেছি এবং আমি উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছি। এবং আগামী মানডে নাইট শোতে জানুয়ারি 5 তারিখে আমাদের মধ্যে যে ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে আমি তোমাকে আবারও হারিয়ে দিব। বেকি লেন্স ম্যাগজিন ডুপ্রিকে বলে দেখো, তুমি উন্নতি করেছো, এটা আমি মানি, তবে শুধুমাত্র 4 সপ্তাহ ট্রেনিং নিয়ে তুমি বেকি লেন্সকে হারাবে, তুমি কিন্তু এখনো পর্যন্ত অতটাও বড় হওনি। আর আমি হলাম গ্রেটেস্ট ফিমেল রেসলার অফ অল টাইম, আমি রয়্যাল রাম্বল উইনার, আমি রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করেছি, আমি তোমাকে হারাবো এবং আগামী দিনে আমার সামনে যতই বাধা আসুক না কেন আমি সবকিছুকে পার করে নিব। এবং সে বলে ওয়েলকাম টু বিগ টাইম, এটা বলে বেকি লেন্স সেখান থেকে চলে যায়। তো আজকের মানডে নাইট শোতে বেকি লেন্স এবং ম্যাগজিন ডুপ্রির মধ্যে আমরা শুধুমাত্র কথাবার্তায় দেখতে পেয়েছি, কেউ কারো উপরে অ্যাটাক করেনি। আজকের মানডে নাইট শোতে আমরা এই দুজনের মধ্যে কোনো ফিজিক্যালিটি দেখতে পাইনি। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের মানডে নাইট শো মেইন ইভেন্টে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এজে স্টাইলস এবং ড্রাগন লি ভার্সেস দ্য উসোসের মধ্যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। যেহেতু এই ম্যাচটা মেইন ইভেন্টে রাখা হয়েছে, উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচটা মেইন ইভেন্টে রাখা হয়নি, তো আই থিঙ্ক আমাদের কারোরই বুঝতে অসুবিধা হয়নি যে আজকের মানডে নাইট শোতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হাত বদল হবে। এবং এক্স্যাক্টলি আজকের মানডে নাইট শোতে কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হাত বদল হয়েছে। তো যাই হোক, আজকের মানডে নাইট শো মেইন ইভেন্টে আমরা এজে স্টাইলস এবং ড্রাগন লি ভার্সেস দ্য উসোস এর মধ্যে ম্যাচ দেখতে পেয়েছি। ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল, দুই টিমই কিন্তু এই ম্যাচের মধ্যে অসাধারণ পারফর্ম করেছে। দ্য উসোস ট্যাগ টিমে এলে তারা যে কি পরিমাণ ভয়ঙ্কর পারফর্ম করতে পারে তার একটা উদাহরণ কিন্তু এই ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে জে উসো এবং জিমি উসো দুজনে কিন্তু অসাধারণ পারফর্ম করেছে। ট্যাগ টিমে আসলে জে উসো এবং জিমি উসোর মধ্যে আলাদা লেভেলেরই কিন্তু একটা এনার্জি চলে আসে। অপরদিকে এজে স্টাইলস এবং ড্রাগন লি ব্যাপারে কিন্তু নতুন করে বলার কিছু নেই। তো অসাধারণ একটা ম্যাচ ছিল, বিশেষ করে এই ম্যাচের মধ্যে ড্রাগন লি একটা আউটসাইড ড্রাইভ লাগিয়েছিল অ্যানাউন্সার টেবিলের উপরে জিমি উসোকে। তো এটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা মুভ ছিল, তো এটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ম্যাচের মধ্যে আমরা সুপার কিক দেখতে পেয়েছি, স্পিয়ার দেখতে পেয়েছি, স্প্ল্যাশ দেখতে পেয়েছি।
এমনকি এই ম্যাচের মধ্যে এজে স্টাইলস কিন্তু জেউসোকে একটা স্টাইল স্প্ল্যাশও হিট করে, তবে তারপরেও কিন্তু এই ম্যাচটা শেষ হয় না, জেউসো কিন্তু কিক আউট করে। তো এরপরে কিন্তু আমরা অলমোস্ট কনফার্মই হয়ে গেছি যে আজকে মানডে নাইট রতে জেউসো এবং জিমি উসো নতুন ট্যাগ টিম হবে। তো এরপর আমরা এই ম্যাচের মধ্যে জেউসো এবং জিমি উসোর কাছ থেকে ডাবল সুপার কিক দেখতে পাই। এজে স্টাইলস এবং ড্রাগন লি দুজনকেই কিন্তু হিট করে এবং শেষ পর্যন্ত 1D হিট করে দা উসোস কিন্তু এজে স্টাইলস এবং ড্রাগন লিকে হারিয়ে দিয়েছে এবং তারা হয়েছে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো বছরের শেষে কিন্তু দা উসোসকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই হলো আজকে মানডে নাইট র এর সম্পূর্ণ রিভিউ। আর এর সঙ্গে আরো একটা বিষয় বলতে চাই, আর কিন্তু শুধুমাত্র এক সপ্তাহ আছে, আমরা কিন্তু আগামী মানডে নাইট রতে ফাইনালি ওটিসি 1 ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পাবো, যেটার জন্য কিন্তু পার্সোনালি আমরা কিন্তু অপেক্ষা করে আসি। তো শুধুমাত্র আমাদেরকে কিন্তু আর একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগামী মানডে নাইট রতেই কিন্তু আমরা ফাইনালি ট্রাইবাল চিফ ওটিসি 1 রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পেয়ে যাব এবং একই সঙ্গে কিন্তু সেখানে ব্রক লেসনারের রিটার্নও হতে পারে। আর আরো একটা বিষয় নিয়ে কিন্তু বর্তমান সময়ে দেখলাম অনেকেই ভিডিও বানাচ্ছে, গতকালকে আপডেট দিয়েছে, আই থিঙ্ক আজকেও অনেকে আপডেট দিবে, সেটা হলো ক্রিস জেরিকো আগামী মানডে নাইট রতে রিটার্ন করতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি গতকালকের ভিডিওতে কথা বলিনি, কারণ এই আপডেটটা কিন্তু আমি 3-4 দিন আগে দিয়েছি। মানে অন্যান্য চ্যানেল যে আপডেটটা গতকালকে দিয়েছে বা আজকে দিবে, সেই আপডেটটা কিন্তু আমি 3-4 দিন আগে দিয়েছি। আপনারা গত স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন, সেই ভিডিওর শেষের দিকেই কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে ক্রিস জেরিকো রয়্যাল রাম্বলের আগেই রিটার্ন করতে পারে, জানুয়ারি 5 তারিখে আমরা ফাইনালি ক্রিস জেরিকো রিটার্ন দেখতে পেতে পারি। তো এই আপডেটটা কিন্তু আমি 3-4 দিন আগে জানিয়ে দিয়েছি, যার কারণে এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালকের ভিডিওতে কথা বলিনি। তো অন্যান্য যে আপডেটটা গতকালকে দিয়েছে বা আজকে দিবে, সেটা কিন্তু আমি 3-4 দিন আগে দিয়েছি। তো এর জন্য করে হলেও কিন্তু আপনারা এই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মানডে নাইট রয়ের শোটা বা বছরের সর্বশেষ মানডে নাইট রয়ের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানাতে পারেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।